আসসালামু আলাইকুম। আজকে আমরা ২ এর পরিপূরক থেকে দেখব কিভাবে কখন আমাদের ১৬ বিট নিতে হয়। আসলে এই প্রশ্নটা অনেক সময় স্টুডেন্টরা আমাদের করে থাকে যে কখন ১৬ বিট হবে আর কখন ৮ বিট হবে। আমি আপনাদের স্পষ্ট করছি, যদি ২৫৫ যদি ডেসিমেলে থাকে তাহলে ৮ বিট দিয়ে কভার করা যায়। যদি ২৫৫ থেকে ১ ও বেশি হয়, ধরেন ২৫৬, অবশ্যই সেটা ডেসিমেলে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনাকে ১৬ বিট ব্যবহার করতে হবে। অর্থাৎ ২৫৬ বা তার বড় সংখ্যা হলেই আপনাকে ১৬ বিট ব্যবহার করতে হবে। আসেন আমরা একটি উদাহরণ দেখি, তাহলে আরো পরিষ্কার ধারণা পাবো। +305 -300। এবার +305 এবং -300 কে আমার পরিপূরক করতে হবে। প্রথমে আমরা পরিপূরকের নিয়ম তো ভালোভাবেই জানি। প্রথমে আমাদের সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এরপর যথারীতি, যেহেতু এখানে ৮ বিটের বেশি হবে তাই ১৬ বিটে নিতে হবে। এরপর যেই সংখ্যার আগে বিয়োগ সিম্বলটি থাকবে সেখানে পরিপূরক করতে হবে। তারপর সর্বশেষ বাইনারি যোগ করলেই আমরা ফলাফলটি পেয়ে যাব। তাহলে প্রথমে ৩০৫ এর বাইনারি মান বের করে নেই। +305 এর বাইনারি মান হবে, আমরা শর্টকাটে বের করি, 1 2 4 8 16 32 64 128 256। দেখেন এই পর্যন্ত 9 বিট আছে, 1 2 3 4 5 6 7 8 9। এবার আমার দরকার ৩০৫। যে সংখ্যাগুলো যোগ করলে ৩০৫ হবে এইভাবে নিতে হবে আমাকে। তাহলে ২৫৬ আর ৩২ যোগ করলে পাবো ২৮৮। ২৮৮ আর ১৬ করলে পাবো, ২৮৮-র সাথে ১৬ যোগ করলে পাবো ৩০৪। ৩০৪ আর ১ ৫, ৩০৫। তাহলে ৩০৫ এর বাইনারি ভ্যালু হবে 10011110001। কিন্তু আমরা জানি ৯ বিট হলেই আমাকে ১৬ বিট নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ১৬ বিট হতে অতিরিক্ত ৬০টি বিট নিতে হবে। 0 0 0 0 0 0 0। এবার যথারীতি আমরা -300 এর বাইনারি মান নির্ণয় করি। তাহলে -300 এর ক্ষেত্রে হবে ২৫৬ আর ৩২, ২৮৮। ২৮৮ আর ৮, তাহলে হবে ২৯৬। ২৯৬ সাথে ৪ হলে হয় ৩০০, বাদ বাকিগুলো 0। তাহলে 100101100। এখানেও আমার ৯ বিট আছে, তাহলে সামনে অতিরিক্ত ৬০টি বিট নিতে হবে বাম দিকে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এবার ৩০০ সংখ্যাটির আগে বিয়োগ সিম্বল রয়েছে, তাই একে আমার পরিপূরক করতে হবে। তাহলে প্রথমে আমরা ৩০০ এর বাইনারি মানকে বিপরীতকরণ করে নিই। তাহলে যেখানে 0 আছে 1 হবে, 1 1 1 1 1 1 1। যেখানে 1 আছে 0 হবে, 1 1 0 1 0 0 1 1। একে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করব এবং এই যোগফলই হবে টুস কমপ্লিমেন্ট। 1 আর 1 যোগ করলে পাবো 0, ক্যারি থাকে 1। 1 আর 1 যোগ করলে পাবো 0, ক্যারি থাকে 1। 1 0 তে 1, আর কোনো ক্যারি থাকে না। তাহলে 1 0 তে 1 যা আসে বসে যাবে। 0 1 1 0, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আর এই
এই যোগফলটি হচ্ছে 2's কমপ্লিমেন্ট। এবার 305 এর বাইনারি মানের সাথে 300 এর 2 এর পরিপূরকের ভ্যালু যদি বাইনারি যোগ করি তাহলেই আমরা ফলাফল পেয়ে যাব। আসলে আমরা যোগটি করি। +305 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 3 7 1 0 0 1 0 0 1। এটা হচ্ছে 300 এর বাইনারি মান। এবার -300 এর পরিপূরকের মান হবে 7টা 1 1 1 1 1 1 1 1। এরপর 0 1 1 0 1 0 1 0 0। 300 থেকে 305 থেকে 300 বাদ দিলে আমরা পাবো +5। তাহলে এবার আমরা যোগটি করি। 1 0 তে 1, 0 0 তে 0, 1 0 তে 1, 0 0 তে 0, 1 1 এ হবে 0, ক্যারি থাকে 1, 1 1 এ 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 0 আর ক্যারি বিটটি সামনে বসে পড়বে। দেখেন ক্যারি বিটের অবস্থানটি হচ্ছে 17তম বিট। একে আমরা বলবো ওভারফ্লো বিট, যা গ্রহণযোগ্য হয় না। এর আরেক নাম হচ্ছে সাইন বিট, যার মানে হচ্ছে যদি 1 হয় সংখ্যাটির আউটপুট হবে পজিটিভ, আর যদি 0 হয় তাহলে সংখ্যাটির আউটপুট হবে নেগেটিভ। ওভারফ্লো বিট গ্রহণযোগ্য নয়। তাহলে 305 থেকে 300 বিয়োগ করলে হয় 5। 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 2 4, 4 রেখে 5 1 0 1। তার মানে আমাদের উত্তরটি সঠিক। তাহলে আমরা লিখব অতএব +5 101। সামনে সব 0, অতএব এই 0 লেখার দরকার নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে 101। আশা করি 16 বিটে কিভাবে 2 এর পরিপূরকে রূপান্তর করতে হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সব সময় মাথায় রাখবেন, যদি 255 এর উপরে হয়, 255 এর উপরে হয় অবশ্যই সেটা ডেসিমেল সংখ্যা, তাহলেই আপনাকে 16 বিটে নিতে হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজ এখানেই শেষ করছি। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।